এভাবেও ম্যাচ হারা যায়, এভাবেও ফ্যানদের আবেগ নিয়ে খেলা যায়। স্বপ্নের মতো শুরু করেও আক্ষেপ হতাশা দিয়ে শেষ। অল্প রানের টার্গেটেও কাবু সোহান জাকেররা। দুবাইয়ে হয়নি পাকিস্তান বধ, উল্টো হেরে ফাইনালের স্বপ্ন হয়েছে সমাধি। মন খারাপের গল্প নিয়ে বাড়ির পথে টাইগাররা। সমীকরণটা ছিল পানির মতো সহজ। এশিয়া কাপ টি-20-র ফাইনালে যেতে হারাতেই হবে পাকিস্তানকে। এমন ম্যাচে লিটন দাসকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টাইগারদের। শুরুটা ছিল স্বপ্নের মতোই। তাসকিন আহমেদের উড়ন্ত সূচনা, শেখ মেহেদী রিশাদ হোসেনের স্পিন জাদু। ৩৩ রানে ৪ ব্যাটার নাই পাকিস্তানের বোর্ডে। স্বস্তি বাংলাদেশের, চাপে মাইক হেসনের শিষ্যরা। কাপ্তান সালমান আঘাকেও জ্বলে উঠতে দেননি মুস্তাফিজুর রহমান। ১৯ রানে ফেরান প্যাভিলিয়নে। ড্রাইভিং সিটে বাংলা। তবে শাহিন শাহ আফ্রিদির ক্যাচ ছেড়ে সেটা বেশিক্ষণ যেন স্থায়ী হলো না। যদিও ১৯ রানের বেশি করতে পারেননি আফ্রিদি, তবে যতটুকু করেছেন পুরোটাই যেন বোনাস পাকিস্তানের জন্য। ক্যাচ মিসে জীবন পাওয়া মোহাম্মদ হারিসকে ৩১ রানে ফেরান শেখ মেহেদী। শেষ পর্যন্ত মোহাম্মদ নওয়াজের ১৫ বলে ২৫ আর ফাহিম আশরাফের ৯ বলে অপরাজিত ১৪ রানে ভর করে ৮ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। অথচ ১০ ওভার শেষে ওদের সংগ্রহ ছিল ৪ উইকেটে মাত্র ৪৬ রান। শেষ ১০ ওভারে এসেছে ৮৯ রান। ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, রিশাদের খাতায় ২ উইকেট। অল্প রানে ভুলের পাহাড় গড়ে তোলে বাংলাদেশের ব্যাটাররা। পারভেজ ইমনের ডাক, তাওহিদ হৃদয়ের অপ্রয়োজনীয় শট, সাইফ হাসানের দায়িত্ব নিতে না পারা। ২৯ রানে ৩ উইকেট হারিয়ে ভেঙে চুরমার টাইগারদের টপ অর্ডার। শেখ মেহেদী সংগ্রাম চালালেও ১১ রানের বেশি করতে পারেননি। হিরো হতে গিয়ে সাইম আইয়ুবে ধরা খান নুরুল হাসান সোহান। বাজে শট খেলে আউট হয়ে দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে কাপ্তান জাকের আলী অনিক। একা লড়ে যাওয়া শামীম পাটোয়ারিকে ৩০ রানে থামান শাহিন শাহ আফ্রিদি। এরপরের গল্পটা সবারই জানা। তানজিম সাকিব, রিশাদ হোসেন লড়ে গেলেও শেষ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের। রবিবার ফাইনালে খেলবে ভারত পাকিস্তান। হাসান সজবে সেটা ভাবেননি, তাতে তার কিছু যায়ও আসে না। ওদিকে আইসিসির টেবিলে জমা পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগও। তারা সরাসরি কথা বলেছে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে নিয়ে। বার্তা সংস্থা পিটিআই এর রিপোর্ট, সূর্য কুমার যাদব নিজেদের জয়কে উৎসর্গ করেছে নিজ দেশের সেনাবাহিনীকে। যে বক্তব্য পুরোপুরি রাজনৈতিক। পিটিআই অবশ্য নিশ্চিত হতে পারেনি যে পিসিবি ওই অভিযোগ কবে দায়ের করেছে। ঘটনার ১ সপ্তাহের মধ্যে অভিযোগ করতে হয়, আর ভারত পাকিস্তান ম্যাচটা ছিল এ মাসের ১৪ তারিখ। তার মানে সময় পেরিয়ে গেছে বেশ আগেই। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলে হবে শুনানি, আর এসব অপরাধ শেষ পর্যন্ত অপরাধ হিসেবেই প্রমাণিত হলে ভারত পাকিস্তান দুই পক্ষকেই পেতে হবে শাস্তি। কিন্তু দিন শেষে একটা প্রশ্ন ঘুরে ফিরে ওঠেই, মাঠের বাইরের খেলার পাশাপাশি এশিয়া কাপে ২২ গজের ক্রিকেটেও নিজেদের সেরা প্রমাণ করে চলেছে টিম ইন্ডিয়া। হারিস রৌফরা কি সেটা পারছে? খালিদ জামিল, একাত্তর। বিসিবি নির্বাচন ঘিরে আবারও নোংরামির অভিযোগ এনেছেন তামিম ইকবাল। বললেন সব মিলে চাপেই আছেন সাবেক কাপ্তান। নির্বাচন ঘিরে নেই স্বচ্ছতা, তাই শেষ পর্যন্ত নির্বাচন করতে দেয়া হবে কিনা সেটা নিয়েই নাকি আছে তামিমের শঙ্কা। শুধু উদ্দেশ্য হাসিলের জন্য ১৫টা ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়ার ঘটনাকে লজ্জাজনক বলেছেন সাবেক কাপ্তান। নাহিন বিন জসিমের রিপোর্ট। সেই লজ্জার ব্যাপারটাই ঘটেছে দেশসেরা ওপেনার সাবেক কাপ্তান তামিম ইকবালের সঙ্গে। আগের দিন তার কাউন্সিলরশিপ নিয়ে একটা পক্ষের অদ্ভুত আর ভুতুরে সাজানো আপত্তি জমা পড়ে নির্বাচন কমিশনে। পরদিন তামিম হাজির বিসিবিতে শুনানিতে। ঘড়িতে তখন দুপুর ২টা ৪৫। প্রায় ২ ঘন্টা নির্বাচন কমিশনে নিজের ব্যাখ্যা দিয়ে বিসিবি ছাড়েন তামিম। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ফিয়ারলেস ছিলেন ক্রিকেট মাঠে, অথচ ড্যাশিং ওপেনার রীতিমতো অসহায় বোধ করছেন নির্বাচনের মাঠে নোংরামি আর চাপে। আমি ফিয়ারলেস ভাবে তো চেষ্টা করছি, প্রেশার আমার উপরে অনেক আছে। আমি যেটা বললাম, কালকে আমার
কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে, কোর্টে রিটও হয়ে যেতে পারে, কোর্টে কেস হয়ে যেতে পারে। এখন কেন হবে এটা আপনারা খুব ভালো করে বুঝেন। আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারেন যে আমি নির্বাচন করব কি করব না। আমার প্রশ্ন করা হলো যে আমাকে নির্বাচন করতে দিবে কি দিবে না। গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে অমুক ডেতে ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার, তাহলেই আপনার এই কাউন্সিলরশিপের বৈধ, তাহলে আমি মানতে পারি। এই জায়গায় তো কোনো কিছু লেখা নাই। ধরলাম সাবেক ক্রিকেটারকে বাদই দিলেন, অর্গানাইজার যে আমি না, এটা আপনি কেমনে করে প্রমাণ করবেন? আমি গুলশান ক্লাবে কমিটিতে আছি, ওল্ড ডিএচএস এর কমিটিতে আছি। ওই চিঠিতে উল্লেখ করা লেখা যে আমি ওল্ড ডিএচএস এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ উপরে যান, যে ওল্ড ডিএচএস এর কমিটিটা খুঁজে বের করে দেখেন ওল্ড ডিএচএস আমি আছি কি নাই। এই মুহূর্তে চিটাগাংয়ে একটা খেলা T20 ফ্র্যাঞ্চাইজ চলছে, যেখানে আমি টিম ওন করি। শতদল ক্লাবের সাথে আমি 4-5 বছর ধরে জড়িত। আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় সেই জিনিসগুলো এক্সপ্লেন করতে হচ্ছে। আমরা এতটাই নিচে নেমে যাচ্ছি জাস্ট কিছু ইচ্ছা ফুলফিল করার জন্য, যে আপনারা এই পর্যায়ে নিয়ে আসতেছেন। শুধু তামিম না, এদিন শুনানিতে অংশ নিতে এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদও। নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিয়েছেন কেন কাউন্সিলরশিপ ফর্ম জমা দেন নির্দিষ্ট সময়ের 2.5 ঘন্টা পর। নির্বাচন ঘিরে এমন অসংখ্য অনিয়মের মাঝে তামিম সবচেয়ে গুরুতর হিসেবে দেখছেন 15টা ক্লাবকে কাউন্সিলরশিপ না দেওয়ার সিদ্ধান্তকে। এই ক্লাবগুলোর তো হিস্ট্রি আছে ভাই, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের হিস্ট্রি আছে। এদেরকে নিয়ে আপনারা কি রাজনীতি করতেছেন? 300টা ক্রিকেটারের ব্যাপার আছে এখানে। 300টা ক্রিকেটার রাস্তায় নেমে আসবে যদি ওরা ক্রিকেট না খেলতে পারে। সব কিছু চিন্তা করে এটা করবেন। আমার কাছে মনে হয় এনাফ গ্রাউন্ডস আছে তাদের। আমি কোনো পার্টিকুলারলি, আমার টিম তো অবশ্যই আছে, বাট আই স্পোক ইন ফেভার অফ হোল ক্রিকেট। প্লেয়ারদের বিষয় নিয়ে আমি কথাটা তুলেছি। আমার কাছে আমি আশাবাদী যে এরকম নোংরামি হবে না। আর এই 15টা টিম আজকে এই পজিশনে কেন আসছে এটাও তো আপনারা জানেন কম বেশি। এটা একটা ব্যক্তির নিজের স্বার্থ ছিল এখানে, তো এটা তো লুকাচুরি করার কিছু নেই। একটা ব্যক্তির নিজের স্বার্থর কারণে আজকে এই অবস্থা আসছে। আমি ওর ডিটেলসে গেলাম না। আমার কাছে মনে হয় যে ইলেকশনের যা হওয়ার হোক, টিমগুলা বেঁচে থাকলে বাংলাদেশের ক্রিকেটটা চলতে থাকবে। এই ছেলেগুলা ক্রিকেট খেলতে পারবে। কয়েকদিন পরে কিন্তু 3rd ডিভিশন। আমি ইফ আই এম নট রং, এই 15টা টিমের মধ্যে 8-9টা টিম 3rd ডিভিশনের মধ্যে। এই টিমগুলো কিন্তু আমি ওন করি না ভাই, হ্যাঁ। কিন্তু এই টিমগুলো যদি ব্যাকআউট করে, ওই 8-9টা প্লেয়ার, 8-9টা টিম মানে হলো 150-200টা প্লেয়ার। এই 150-200টা প্লেয়ারের দায়িত্ব কে নেবে? ইসি না বিসিবি? নির্বাচন কমিশনের স্বচ্ছতা ঘিরেও প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচনের 10 দিন আগে প্রথমবার দেখা মিলেছে কমিশনের সদস্যদের। তারা অবশ্য আশ্বাস দিলেন শুক্রবার চূড়ান্ত ভোটার তালিকা দেওয়ার পরই নাকি বোঝা যাবে তারা কতটা স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন। আচ্ছা, কালকে পর্যন্ত একটু ওয়েট করেন, লেটস ওয়েট, বি পেশেন্ট। আপনি কাল 4:30 পর্যন্ত ওয়েট করেন, তবে আমরা 4:30টায় যখন ফাইনাল লিস্ট দিব তখন আপনারা আমাদের মন্তব্য পাবেন। নাহিয়ান বিন জাসিম।